আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার ঘন্ট, যেটা আমি আলু ছাড়া তৈরি করেছি বড়ি দিয়ে। আলুর জায়গায় বড়ি দিয়ে আমি তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমে মোচাগুলোকে কেটে নিয়েছিলাম, কেটে ধুয়ে একটু গরম জলে ভাপ দিয়ে নিচ্ছি। তো 2-3 থেকে 4 মিনিট মতন, 2-3-4 এরকম মতন দিলেই হলো। গরম জলে একটু ভাপ দিয়ে এখন আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে তুলে নেব অল্প, মানে জলগুলো ছাড়িয়ে নিয়েছি আমি। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি বড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে এসছে, আপনারা সাদা তেলও ইউজ করতে পারবেন। তাই এরকম লাল লাল করে ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে রাখলাম। প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তারপর আরেকটু তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরেটা একটু কালচে কালচে হয়ে এসছে, তারপরে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম ওই মোচাগুলোকে, ওগুলো দিয়ে দিলাম। তো আমি কালারফুলও বলি, মোচাও বলি, আপনারা যে যেটা বলতে পারেন। দিয়ে এটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। এই 1 থেকে 2 মিনিট মতন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু জল ইউজ হবে না, কারণ মোচা যখন সেদ্ধ করেছি ওখানে একটু জল থেকেই যায়। তো আমাদের জল আলাদা করে ইউজ করার দরকার নেই। জল ইউজ করলে না তো খেতে এতটা ভালো হয় না, তাই জন্য। তো আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি। ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, জিরে গুঁড়ো পাউডার, হলুদ গুঁড়ো পাউডার। আপনারা চাইলে কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি করিনি, কারণ আমাদের ঘরেতে লঙ্কা খাওয়া বারণ, তো তাই বলে। তো আমি প্রথমে এই সব মশলাগুলো দিয়ে মিক্সড করে নিচ্ছি ভালো মতন। তো আমি 2 মিনিট মতন মিক্সড করে অল্প দিয়ে দিয়েছি চিনি স্বাদ অনুসার অল্পখানি। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা ওই বড়িগুলোকে, দিয়ে আমি আরও 3 মিনিট এভাবে ভেজে যাব ভালো মতন করে। আর তাছাড়া আমি আপনাদের সাথে সবসময় তো ঘরোয়া টাইপের রেসিপি শেয়ার করি। আশা করি আপনাদের ভালোই লাগে। আর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার থেকে অন্য কোনো রেসিপি জানতে চান, সেটাও লিখে দেবেন নিচে কমেন্ট বক্সে, আমি লিখবো, আমি দেখবো আর ট্রাই করব আপনাদের রেসিপিটি। তারপর আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এই 3 মিনিট পর দেখলাম হয়ে এসছে। তো গরম মশলা দিয়ে আমি আরও 2 মিনিট এরকম নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। আর নয়, তারপর গরম গরম সার্ভ করিলাম ভাতের সাথে। কি মজা লাগবে, তাই না? তো একদিন বাড়িতে ট্রাই করবেন। আপনারা যদি ট্রাই করে থাকেন, এটাও কমেন্ট বক্সে লিখবেন প্লিজ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, লাভ ইউ অল।